হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম। সবার একটাই প্রবলেম, ভাই রিটেন নিয়ে কী করবো, রিটেন নিয়ে অনেক পারে আসি। সো তোমাদের জন্য বায়োলজি রিটেন সাজেশন নিয়ে চলে আসলাম। মাত্র 20 থেকে 25টা তোমাকে আমি প্রশ্ন দিব, এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন আসবে না। এখান থেকেই 4টা প্রশ্ন আসবে। এর আগের বছর বায়োলজি সাজেশন দিয়েছিলাম মাত্র 20টার মতো প্রশ্ন, সেখান থেকে হুবহু 4টা আসছে। সেটার প্রমাণ আগে তোমাদের দেখাই দেই, তারপরে তোমাদের সাজেশন ভিডিওতে যাব। ওকে, দেখো তাইলে প্রথম প্রশ্ন লাস্ট ইয়ারে আসছে, স্থায়ী টিস্যুর 5টি বৈশিষ্ট্য লিখো। এই যে দেখো, ভাজক এবং স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য দেখছো, মাত্র একটা ওদের থেকে 3টা প্রশ্ন দিয়েছিলাম, সেখান থেকেই চলে আসছে একটা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। লাস্ট ইয়ারের প্রশ্ন 24-25। C4 উদ্ভিদের 5টি বৈশিষ্ট্য লিখো। দেখো C4 কোথায়, এই যে C3 এবং C4 এর পার্থক্য লিখো। দেখো মাত্র 3টা প্রশ্ন, ওইখান থেকে চলে আসছে একটা। ওকে, পরের প্রশ্ন, মানুষের খাদ্য পরিপাকে সহায়তাকারী 5টি হরমোনের প্রধান কাজ। এই যে দেখো, পরিপাকের জন্য শর্করা, আমিষ, স্নেহ এর কাজ লিখো। বুঝছো? এরপরে দেখো যে পরিফেরা এবং একাইনোডার্মাটা পর্বের পার্থক্য লিখো 5টি করে। এই যে কোথায় আমাদের পরিফেরা এবং একাইনোডার্মাটা, এই যে আমাদের এই যে দেখো, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের জন্য যতগুলো পর্বে আসছিল সবগুলো পর্বের বৈশিষ্ট্য, পাশাপাশি মেরুদণ্ড এবং অমেরুদণ্ডের পার্থক্য বলছিলাম। হুবহু মাত্র 20টার মতো প্রশ্ন দিয়েছিলাম, সেখান থেকে হুবহু 4টা আসছে। সো তোমাদেরও যে সাজেশন দিব এটা শিওর থাকতে পারো মোটামুটি এর বাইরে কোশ্চিন আসবে না, কারণ ঢাবি বায়োলজিতে প্রেডিক্ট করাই যায়। তুমি যদি নিজে একটু প্রশ্ন ব্যাংক দেখো, অ্যানালাইসিস করো, তুমি এরকম 10টা সাজেশন দিতে পারবা। নিজে অ্যানালাইসিস করলে বুঝতে পারবা এর বাইরে ঢাবি বায়োলজিতে কখনোই প্রশ্ন করে না, কেমন? তো এই জন্য ঢাবি বায়োলজি আর কেমিস্ট্রি রিটেন মূলত প্রেডিক্ট করা যায়, কিন্তু ফিজিক্স সাজেশন দেওয়া সম্ভব না। ফিজিক্স যে কোনো জায়গা থেকে কোশ্চিন আসতে পারে, এই জন্য আমি তোমাদের ফিজিক্স সাজেশন দেবো না। তবে ফিজিক্সের জন্য আমার ডিটেলস ম্যারাথন ক্লাস আছে, ওই ক্লাসগুলো যদি করে যাইতে পারো ঢাবি ফিজিক্সে মিনিমাম 20+ মার্ক উঠাইতে পারবা, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। শুধু ঢাবি ফিজিক্স না, সব ভার্সিটি এ ইউনিট বলতে যা বোঝায় সকল ফিজিক্সই তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে ওই ক্লাসটা করলে। যারা ক্লাসটা করো নাই করে নিবা। ওকে, বুঝছি। তাহলে তোমার কাজ হবে, অনেকেই জাস্ট হাজার হাজার সাজেশন ভিডিও দেখো, ওই দেখা পর্যন্তই, কেউ আর পড়ো না। আমি জানি 90% স্টুডেন্ট এটাই করো। তুমি আমার সাজেশন দেখতেছো, এরপর আরেকটা ভাইয়ার দেখবা, শুধু ঘুরে বেড়াবে ইউটিউবে, কিন্তু সাজেশন দেখার পরে যে পড়তে বসবা এটা আর হবে না। সো যারা আসলে চান্স পাইতে চাও তারা মাস্ট বি এখন যেই সাজেশন তোমাকে দিচ্ছি সাথে সাথে স্ক্রিনশট নিবা, নিয়ে খাতায় প্রশ্ন লিখবা। লেখার পরে আজকের মধ্যেই এই কয়েকটা প্রশ্ন পড়ে ফেলবা। আজকের মধ্যেই 20 থেকে 22টার মতো প্রশ্ন আছে, আজকের মধ্যেই সবগুলো প্রশ্ন পড়ে ফেলবা যদি চান্স পাইতে চাও, কেমন? ওকে। আর ঢাবি রিটেনে মূলত রিটেন এমসিকিউ যাই বলো না কেন, বায়োলজির জন্য ফার্স্ট পার্ট থেকেই 70% কোশ্চিন আসে, সেকেন্ড পার্ট থেকে আসে না বললেই চলে। সো উদ্ভিদ বিজ্ঞান খুবই ভালো করে পড়তে হবে, খুবই ভালো মানে খুবই ভালো করে। আর ঢাবি বায়োলজিতে ভালো করা খুবই সহজ যদি তুমি একটু অ্যানালাইসিস করে পড়তে পারো। তাইলে তুমি দেখবা এমসিকিউর জন্য কিছু কিছু টপিকস আছে, এর বাইরে ঢাবি কখনো পরীক্ষায় প্রশ্ন দেয় না। ওইগুলো তুমি যদি অ্যানালাইসিস করে ওই টপিকসগুলো ভালো করে পড়তে পারো, ইনশাল্লাহ তুমি ঢাবি বায়োলজিতে সবচেয়ে ভালো করতে পারবা। আমার নিজেই ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলাম, তাই বায়োলজি কোনোদিন পড়ি নাই। 1 মাস আগে থেকে বায়োলজি পড়া শুরু করছি, শুধু অ্যানালাইসিস করে লাস্ট ইয়ারের প্রশ্ন কই জায়গা থেকে আসছে ওগুলো পড়ছি। আমার ঢাবিতে বায়োলজি পরীক্ষায় সবচেয়ে ভালো হয়েছে। বায়োলজিতে 15টার মধ্যে 13টা এমসিকিউ আমার হয়েছিল, বুঝছো, এবং রিটেন 4টাই পারছিলাম। সো তুমি যদি একটা অ্যানালাইসিস করে পারতে পারো ঢাবি বায়োলজিতে অনেক ভালো করতে পারবা। দেখো, প্রথম কোষ ও এর গঠন, এখান থেকে কি পড়বা তুমি? মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, প্লাস্টিড, এই 3টা কোষীয় অঙ্গাণুর বৈশিষ্ট্য পড়বা। এরপরে পড়বা তুমি ডিএনএ এবং আরএনএর পার্থক্য পড়বা। এরপরে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। মাত্র 5টা প্রশ্ন আসলে এই 5টার মধ্যে আসবে, ইনশাআল্লাহ এর বাইরে আসবে না। মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, প্লাস্টিড এর বৈশিষ্ট্য পড়বা 5টা করে। ডিএনএ আরএনএর পার্থক্য, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য পড়ে ফেলবা। চ্যাপ্টার 2 কোষ বিভাজন, এখান থেকে কি পড়বা? মাইটোসিস এবং মিওসিসের বৈশিষ্ট্য, খুব বেশি গুরুত্বপূর্ণ, কেমন? এরপরে মেটাফেজ এবং অ্যানাফেজের পার্থক্য পড়বা। মিওসিসের যে উপপর্যায়গুলো আছে এগুলোর মধ্যে যেগুলোতে পার্থক্য করা যায় সেগুলো খুব ভালো করে পড়বা, পাশাপাশি ক্রসিং ওভারের গুরুত্ব পড়বা। এই সেকেন্ড চ্যাপ্টার থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, কেমন? সো এই 4টা প্রশ্ন খুবই ভালো করে পড়বা, খুবই ভালো করে পড়বা। সাথে সাথে ভিডিও দেখার সাথে সাথে ভিডিও পজ করে খাতায় প্রশ্নগুলো লিখে নাও। লিখে নিয়ে এখনই এগুলো বই থেকে খুঁজে বের করে, তোমাদের মেন বই সব প্রশ্ন আছে, বই থেকে খুঁজে বের করে ঠাড়া মুখস্থ করো, কেমন? ওকে, চলো এবার 4 নম্বর চ্যাপ্টার অণুজীব, এখান থেকে মাত্র 2টা প্রশ্ন পড়বা। যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য পড়বা, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য পড়বা, এবং টিআইভি, এইচআইভি, টিএমভি এর বৈশিষ্ট্যগুলো দেখবা, কেমন? এই ব্যাকটেরিয়াগুলোর গঠন দেখবা, এগুলো খুব ভালো করে দেখবা, কোনটার গঠন কেমন, বৈশিষ্ট্য এগুলো একটু ভালো করে দেখবা। ঢাবি রিটেনে তোমাকে বলবে 5টা বৈশিষ্ট্য লেখো অথবা পার্থক্য লেখো, এর বাইরে কিছু দিবে না। সো এই 2টা চ্যাপ্টার থেকে এই 2টা প্রশ্ন ভালো করে পড়বা, তাইলেই হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নগ্নবীজি, আবৃতবীজি। নগ্নবীজি, আবৃতবীজি ফার্স্ট পার্ট থেকে এইটা বেশি গুরুত্বপূর্ণ, কেমন?
ফার্স্ট পার্ট থেকে 3টা চ্যাপ্টার, এই 3টা থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা। এবার সেকেন্ড চ্যাপ্টার থেকে দেন নগ্নবীজি, আবৃতবীজি, এরপরে আরেকটা আছে যে তোমাদের টিস্যুতন্ত্র। এই 3টা চ্যাপ্টার থেকে যে শিওর থাকতে পারো, 90% শিওর থাকতে পারো 3টা চ্যাপ্টার থেকে মোটামুটি 2টা কোশ্চেন হবে। সো আর কিছু পড়ো বা না পড়ো, এই 3টা চ্যাপ্টার মাস্ট বি পড়বা। ওকে, সো দেখো নগ্নবীজি, আবৃতবীজি থেকে কী পড়বা? একবীজ এবং দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য পড়বা। এরপরে পয়সি এবং মালভীজ গোত্রের পার্থক্য পড়বা। কেমন? এটা গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বা। এরপরে পাশাপাশি আরেকটা প্রশ্ন পড়বা, সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য কি? সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য একবীজপত্রী, দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য, বীজ এবং কাণ্ড দুইটার পার্থক্য, পয়সিস এবং মালভেজ গোত্রের পার্থক্য পড়বা। পার্থক্য পড়া মানে কিন্তু বৈশিষ্ট্য হয়ে গেল তোমার। পরীক্ষায় পার্থক্য আকারেও আসতে পারে, বৈশিষ্ট্য আকারেও আসতে পারে। তুমি একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর 5টা করে পার্থক্য পড়ছো, পার্থক্য মানে তো বৈশিষ্ট্য। অর্থাৎ পরীক্ষায় যদি আসে একবীজপত্রীর বৈশিষ্ট্য লিখো, তার মানে পার্থক্যের মধ্যে যেটা পড়ছো ওইটাই লিখে দিবা, তাইলেই তো হয়ে যাবে, তাই না? এবার কিছু বৈজ্ঞানিক নাম সাধারণত আসতে পারে, কেমন? লাস্ট ইয়ার আসে নাই, তার আগের বছর আসছিল, সো এবার আসতে পারে বৈজ্ঞানিক নাম। যে বেশ কিছু নাম আমি এখানে লিখে রাখছি, এর বাইরে চাইলেও তোমরা এক্সট্রা করে আরও কিছু পড়তে পারো, তবে এগুলো মাস্ট বি পড়বা। যে সিম, সূর্যমুখী, জবা, কৃষ্ণচূড়া, শাপলা এখানে লেখা আছে, কেমন? ধান, গম, আলু, পেঁয়াজ, টমেটো, পাট, শাপলা এগুলোর বৈজ্ঞানিক নাম মাস্ট বি পড়বা। বৈজ্ঞানিক নাম থেকে এবার কোশ্চেন আসতে পারে, সো এগুলোর বৈজ্ঞানিক নাম পড়বা। পাশাপাশি আরও তোমার যদি এক্সট্রা করে কোনো কিছু পড়া থাকে বৈজ্ঞানিক নাম, সেগুলো তো পড়বাই, কিন্তু না পড়লেও কিছু না পড়লেও এই কয়টার বৈজ্ঞানিক নাম কষ্ট করে পড়বা, কেমন? একটু কষ্ট হইলেও পড়বা। চলো পরের চ্যাপ্টার, টিস্যু এবং টিস্যুতন্ত্র। এখান থেকে পড়বা স্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। স্থায়ী টিস্যু, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য লাস্টে আসছিল যে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য লিখো। ওকে, এরপরে মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য এই চ্যাপ্টার আছে, দেখবা, পড়বা। জাইলেম, ফ্লোয়েমের মধ্যে পার্থক্য পড়বা। পাশাপাশি সরল টিস্যু এবং জটিল টিস্যুর মধ্যে পার্থক্য পড়বা। এই চ্যাপ্টার থেকে বারবার ঢাবি যত বছর কোশ্চেন করতেছে, তুমি একবারও দেখবা না যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দেয় নাই, প্রত্যেকবার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দেয়। সো এই চ্যাপ্টারে যা আছে এই 4টা প্রশ্নের বাইরে সাধারণত পড়ার প্রয়োজন নেই। তুমি যদি মন চায় আরও পড়বা, আরও পড়ো, যত ইচ্ছা এই চ্যাপ্টার থেকে পড়ো। এই চ্যাপ্টার থেকে প্রত্যেকবার কোশ্চেন হয়, প্রত্যেকবার, কেমন? সো এই কয়টা খুবই 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 ভালো করে পড়বা 4টা। এর বাইরে আরও কিছু তুমি পড়তে চাইলে পড়তে পারো। ওকে, দেন উদ্ভিদ সাহিত্য থেকে পড়বা শোষণ এবং সালোক সংশ্লেষণের পার্থক্য পড়বা, একই সাথে শোষণ এবং দহনের পার্থক্য পড়বা। শোষণ, সালোক সংশ্লেষণ, শোষণ এবং দহন, এই 4টা পার্থক্য পড়বা। দেন অবাধ শোষণ এবং সবাধ শোষণের পার্থক্য পড়বা। C3, C4 এর মধ্যে পার্থক্য পড়বা। লাস্ট ইয়ারে আসছিল C3 এর বৈশিষ্ট্য লেখো। তুমি যদি C3 এবং C4 এর পার্থক্য জানো, পার্থক্য মানেই তো বৈশিষ্ট্য, তাই না? সো এগুলো খুবই ভালো করে পড়বা। সো তোমার জন্য ফার্স্ট পার্টের জন্য আমি বলে দিলাম এই 4টা চ্যাপ্টার, যে উদ্ভিদ শারীর তত্ত্ব, টিস্যু, কিন্তু এটা তো ফরে যায়নি, এখান থেকে কোশ্চেন আসে, প্রত্যেকবার আসে। দেন তুমি নগ্নবীজি, আবৃতবীজি, মূলত এবার হয়তো বা বৈজ্ঞানিক নাম দেওয়ার সম্ভাবনা খুবই বেশি, কেমন? সো বৈজ্ঞানিক নামটা খুবই ভালো করে পড়বা। দেন ওই যে 2 নাম্বার চ্যাপ্টারটা, এই 4টা চ্যাপ্টার যা পড়ো বা না পড়ো, এই 4টা চ্যাপ্টার মাস্ট বি পড়বা। দেন আমরা সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্টে পড়া একদমই কম। প্রথম চ্যাপ্টার থেকে যদি সেকেন্ড পার্টে আসে, তাহলে প্রথম চ্যাপ্টার থেকেই আসবে। প্রথম চ্যাপ্টার থেকে কি আসবে? প্রথম চ্যাপ্টার থেকে যতগুলো পর্ব আছে এদের পর্বের বৈশিষ্ট্য, 9টা পর্বের বৈশিষ্ট্য খুবই ভালো করে মনে রাখতে হবে। এগুলো আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসতেছি। 5টা করে বৈশিষ্ট্য কষ্ট করে মনে রাখবা, কেমন? এরপরে মেরুদণ্ড এবং অমেরুদণ্ডের পার্থক্য পড়বা। কন্ডিকথিস এবং অ্যাক্টিনোপেটালজির কি পড়বা? পার্থক্য পড়বা, কেমন? বিশেষ করে যেগুলোর মধ্যে পার্থক্য করা যায় সেগুলো ভালো করে পড়তে হবে। যেই 2টা পর্বের মধ্যে পার্থক্য করা যায় সেগুলো ভালো করে পড়তে হবে। সো সেকেন্ড পার্টের জন্য প্রথম অধ্যায়টা সবচেয়ে ভালো করে পড়বা। 9টা পর্বের বৈশিষ্ট্য পড়বা। দেন কন্ডিকথিস, অ্যাক্টিনোপেটালজির পার্থক্য পড়বা। এরপরে মেরুদণ্ডী, অমেরুদণ্ডের পার্থক্য পড়বা। ওকে, বুঝছি। এটা এই কয়টা জিনিস খুবই ভালো করে পড়বা। ফার্স্ট চ্যাপ্টার থেকে মাস্ট বি 9টা পর্ব পড়তে হবে এবং এদের পার্থক্য তোমার পড়তে হবে, কেমন? এরপরে দেখো যে 3 নাম্বার চ্যাপ্টার থেকে কি পড়বা? যে তুমি পরিপাকের জন্য দেখো শর্করা, আমিষ, স্নেহ, এদের যে কাজ আছে, এগুলো কেমনে আমাদের খাদ্য পরিপাকে সহায়তা করে, এগুলো দেখবা, কেমন? শর্করা, আমিষ, স্নেহ খাদ্য পরিপাকে কীভাবে সহযোগিতা করে এটা দেখবা। এরপরে আরেকটা জিনিস পড়বা যে স্থূলতার কারণ এবং প্রতিরোধ। সাধারণত রোগ থেকেও প্রশ্ন দিয়ে থাকে, কেমন? সো স্থূলতা কিসের জন্য হয় এবং এর কারণ এবং প্রতিরোধ। ওকে, জাস্ট একবার রিডিং পড়লে এগুলো পারবা, এগুলো রিডিং পড়লেই পারবা। আর ঢাবিতে দেখবা যে বায়োলজি কিন্তু চাইলে তুমি অনেক কিছু লিখতে পারবা রিটেনে, কিন্তু তোমার টাইম কিন্তু বুঝতে হবে, 10 মিনিটের মধ্যে লিখতে হবে তোমার 4টা কোশ্চেন। সো বড় লেখার ফাঁদে পা দেওয়া যাবে না, যা চাইছে টু দ্য পয়েন্ট, প্রয়োজনে কম লিখবা, বেশি লিখতে যাবা না। আর ঢাবি রিটেনে কিন্তু বেশি মার্ক দেয় না, তুমি যেটা প্রত্যাশা করবা তার চেয়ে অনেক বেশি কম মার্ক পাবা, কেমন? এরপরে আরেকটা কাজ করতে হবে, শ্রেণীবিন্যাস পড়তে হবে। কার শ্রেণীবিন্যাস? মানুষের শ্রেণীবিন্যাস পড়তে হবে, হাইড্রার শ্রেণীবিন্যাস, রুই মাছের শ্রেণীবিন্যাস। এই 3টার শ্রেণীবিন্যাস তোমাদের বই দেওয়া আছে, সো এই 3টার শ্রেণীবিন্যাস পড়ে নিবা। মানুষের শ্রেণীবিন্যাস তো আমরা পড়ে আসছি, তাই না?
হাইড্রা এবং রুই মাছের শ্রেণীবিন্যাস বই দেওয়া আছে, এটা পড়ে নিবা। দেন হাইড্রার চলনটা পড়বা। এই 4টা প্রশ্ন সেকেন্ড চ্যাপ্টার থেকে পড়লেই মোটামুটি হবে। ওকে, এরপরে চ্যাপ্টার 4 থেকে কি পড়বা? রক্তকণিকার কাজ। রক্তকণিকার কাজ পড়বা, খুবই ভালো করে পড়বা। ওকে, যে আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এই 3টার যেই কাজ আছে কাজগুলো খুবই ভালো করে পড়বা, খুবই ভালো করে কোনটা কিভাবে কাজ করে। দেন রক্ত জমাট বাঁধার কৌশলটা পড়বা, রক্ত জমাট বাঁধে কিভাবে এই কৌশলটা পড়বা। এরপরে হৃৎপিণ্ডের গঠন পড়বা, হৃৎপিণ্ড কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আমাদের দেহে পরিবহন করে এটা পড়বা। বুঝছো? হ্যাঁ, ওকে। এরপরে দেখো আমাদের চ্যাপ্টার 5 থেকে পড়বা অন্তঃশোষণ এবং বহিঃশোষণের পার্থক্য পড়বা, হার্ট অ্যাটাক পড়বা, যক্ষার কারণ এবং প্রতিরোধ পড়বা। হার্ট অ্যাটাক, যক্ষার কারণ, প্রতিরোধ, অন্তঃশোষণ, বহিঃশোষণের পার্থক্য। বুঝাইতে পারছি? চ্যাপ্টার 7 থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 7 অস্থি এবং তরুণাস্থির কাজ পড়বা। অস্থি এবং তরুণাস্থির কাজ পড়বা। তোমাদের মুখমণ্ডলে কয়টা অস্থি আছে সেগুলা পড়বা, মুখমণ্ডলে কয়টা অস্থি আছে এগুলোর নাম পড়বা। এরপরে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশির মধ্যে পার্থক্য। ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃৎপেশির মধ্যে পার্থক্য। সেকেন্ড পার্ট থেকে মূলত এই কয়েকটা জিনিস পড়লে হবে। সেকেন্ড পার্ট থেকে সাধারণত আসে না, কেমন? যদি আসে তাহলে ওই যে বৈজ্ঞানিক নামটা আসতে পারে, অথবা মানুষের শ্রেণীবিন্যাস আসতে পারে, অথবা ফার্স্ট আসলে প্রথম অধ্যায় থেকে মূলত আসে। প্রথম অধ্যায় থেকে ওইটা ভালো করে পড়বা। এই যে শর্করা, আমিষ, স্নেহ, এগুলো পরিপাক ভালো করে পড়বা, স্থূলতার কারণ পড়বা, ইনশাল্লাহ হয়ে যাবে। সো বায়োলজির জন্য, রিটেনের জন্য খুব বেশি পড়ার প্রয়োজন হয় না। এই জিনিসগুলো যদি পড়ো ইনশাল্লাহ আশা করতেছি সর্বোচ্চ কমন পাবা। 4টা যদি কমন নাও পড়ে 3টা তো মিনিমাম পড়বে, কেমন? সো এর বাইরে তোমার যদি আগে এক্সট্রা করে কিছু পড়া থাকে চাইলে তুমি পড়তে পারো। ওকে, সো এগুলোই খুব ভালো করে পড়ো, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর কেমিস্ট্রি সাজেশন ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে পেয়ে যাবা। যারা ভাইয়ের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, করে রাখো। চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারো, সকল আপডেট ওইখানে পেয়ে যাবা। সালামু আলাইকুম।